ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতি ফিরে পায় তার হারানো গৌরব আর অধিকার। কোমল মাটিকে জড়িয়ে থাকা সবুজ ঘাসের বুকে শহীদের রক্ত দিয়ে আঁকা হয় যে মানচিত্র, তার নাম বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন যে স্বপ্ন লালন করে গেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অর্থাৎ সুখী, সমৃদ্ধ, শোষণহীন সোনার বাংলা গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গতিশীল নেতৃত্বে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাকৃতিক শোভা সমৃদ্ধ নদীমাতৃক এ দেশের বুকে হাজার নদীর মিলন মেলায় গড়ে উঠেছে অর্থনৈতিক বুনিয়াদ। রয়েছে বাংলাদেশের মোট স্থলভাগের প্রায় 2/3 সমপরিমাণ এলাকা জুড়ে বিস্তৃত সমুদ্র অঞ্চল। রয়েছে 710 কিলোমিটার সুদীর্ঘ উপকূল। আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত রয়েছে সার্বভৌমত্বের পূর্ণ অধিকার। প্রায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত একান্ত অর্থনৈতিক এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দেশের রয়েছে একচ্ছত্র অধিকার। চট্টগ্রাম ও মংলা নৌবাণিজ্য বন্দর দিয়ে দেশের শতকরা 90% আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। বঙ্গোপসাগরে বহুমাত্রিক বিশাল সম্ভাবনার কথা বিবেচনায় রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেন। ইতোমধ্যে সমুদ্র এলাকায় আবিষ্কৃত হয়েছে গ্যাস ক্ষেত্র এবং সম্ভাবনাময় অন্যান্য ক্ষেত্রসমূহ আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার প্রায় 3.5 কোটি মানুষ সমুদ্র থেকে আহরিত সম্পদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। সমুদ্র থেকে মৎস্য সম্পদ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশের সমুদ্র সীমানায় আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আধা সামরিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশ কোস্টগার্ড। প্রতিষ্ঠার পর থেকে দেশের সুবিশাল সমুদ্র সীমানা, বিভিন্ন নদীপথ এবং বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা হিসেবে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে। রাজধানীর আগারগাঁওয়ে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের সদর দপ্তর। ঢাকা সাব জোন, ভোলা দক্ষিণ জোন, মংলা পশ্চিম জোন এবং চট্টগ্রাম পূর্ব জোনে ভাগ হয়ে সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ কোস্টগার্ড সম্পদ রক্ষণের সাথে সাথে স্থানীয় এলাকায় চোরাচালান বিরোধ কার্যক্রমে তারা প্রশংসনীয় ভূমিকা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সুধীবৃন্দ, বর্তমান গণতান্ত্রিক সরকার কর্তৃক প্রথমবারের মতো আজ 19 জন কোস্টগার্ডের বর্তমান ও প্রাক্তন সদস্যকে সাহসিকতা পদক ও সেবা পদক প্রদান করা হবে। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিভিন্ন যৌথ অপারেশন পরিচালনা করে আমরা উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছি। In South Asia, the improvement was most evident in the Arabian Sea and Bangladesh. অর্থাৎ সাউথ এশিয়াতে সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে বাংলাদেশে। No incident was reported in the Arabian Sea in 2012 and the lowest number of incident was reported in Bangladesh in 2012 compared to the past 4 years. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শুধু স্বাধীনতাই দেন না, 1974 সালে তিনি এই বঙ্গোপসাগর উপর আমাদের যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করবার ব্যাপারে তিনি যে পদক্ষেপ নেন এবং টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন আইন প্রণয়ন করেছিলেন। একবার চিন্তা করে দেখুন যে কত দূরদৃষ্টি সম্পন্ন তিনি ছিলেন। ঠিক মার্চ মাসে আমাদের স্বাধীনতা অর্জন করেছি, আর সেই মার্চ মাসেই আমরা
এই সমুদ্র বিজয় করতে পারলাম। কাজে মার্চ মাসেই কিন্তু আমরা আমাদের অর্জন করি। এই বিজয়ের ফলে এবং এই সমুদ্রের সীমানা আমরা যে পেলাম তার ফলে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য আমরা একটা সুন্দর সম্ভাবনার দ্বার উন্মোচন করতে সক্ষম হলাম, কারণ তাদের ভবিষ্যৎটাও আরও সুন্দর তারা করতে পারবে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ফর ল অব দ্য সি কর্তৃক সমুদ্র সীমা নির্ধারণ সংক্রান্ত যুগান্তকারী রায়ে বাংলাদেশের জলসীমা নির্ধারণের পথে প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে। ফলে বেইজলাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত একান্ত অর্থনৈতিক এলাকা এবং 350 নটিক্যাল মাইল পর্যন্ত বর্ধিত মহীসোপান এলাকা সার্বক্ষণিক নজরদারি, চোরাচালান প্রতিরোধ, জীবন ও জলযানের নিরাপত্তা প্রদান, উদ্ধার কাজ পরিচালনা, সমুদ্র দূষণ প্রতিরোধ, সমুদ্র সম্পদ সংরক্ষণের কাজ করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডের ওপরে ন্যস্ত। এ সকল দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য জনবল, জলযান ও সকল প্রকার কারিগরি আনুষঙ্গিক সুবিধা সংযোজন করে আধুনিকায়ন করা প্রয়োজন। সকল সীমাবদ্ধতা অতিক্রম করে বর্তমানে প্রত্যেক জাহাজকে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এর ফলে জাহাজে চুরি ডাকাতির ঘটনা আগের যে কোনো সময়ের চেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে। বাণিজ্য জাহাজে চুরি ডাকাতি দমনে কোস্টগার্ড ব্যাপকভাবে আন্তর্জাতিক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো বাংলাদেশকে উচ্চ ঝুঁকি সম্পন্ন বন্দর হিসেবে চিহ্নিত করে। বর্তমান সরকারের সুদূর প্রসারী কার্যক্রমের ফলে বাংলাদেশ কোস্টগার্ড অত্যন্ত শ্রম দিয়ে চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিমুক্ত করতে সক্ষম হয়েছে। এর ফলে আইএমবি 2012 সালের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে চট্টগ্রাম বন্দরের নাম প্রত্যাহার করে নিয়েছে। জুন জুলাই মাসে যদিও সাগর খুব উত্তাল থাকে, তারপরেও আমরা 24 আওয়ার্সই এই বহির্নগর এলাকা সহ সাঙ্গু গ্যাস ফিল্ডের নিরাপত্তা সহ সর্ব এলাকার নিরাপত্তা লক্ষ্যে টহল দিয়ে যাচ্ছি। উপকূলীয় অঞ্চলে বসবাসকারী জনগণের মূল জীবিকা এবং রপ্তানি আয়ের প্রায় 30% সামুদ্রিক মৎস্য সম্পদের উপরে নির্ভরশীল। বাংলাদেশের নদ নদীতে বছরে প্রায় 3 লক্ষ টনের অধিক ইলিশ মাছ উৎপাদিত হয়। দেশের চাহিদা ও অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনা করে মা ইলিশ রক্ষা ও জাটকা ধরা থেকে বিরত রাখার জন্য বছরের নভেম্বর থেকে মে মাস পর্যন্ত নিষিদ্ধ থাকে। আপনার এটা হলো সুতার জাল, কিন্তু এটার ফাঁস 4.5 সেন্টিমিটারে ছোট হয়, এটা অবৈধ। আর এটা হলো কারেন্ট জাল, যেটা সবসময় অবৈধ বলে বিবেচিত হয়। এগুলো তো ফোকগুলো অনেক বড়, আটকায় কেন আটকায়? এটার কোনো বৈজ্ঞানিক ব্যাপার না, এটা জালটা তৈরি ওইভাবে, এটা খুবই একটা তন্তু অর্থাৎ নাইলনের একটা খুব মানে সফট সুতা দিয়ে বানানো, যেটার সংস্পর্শে মাছ আসা মাত্রই মাছ এটাতে ধরা পড়ে। এবং এটা পানির ভেতরে খুব এমন একটা ভাব দেখা যায় যে পানিতে জাল হয়তো বা নাই, এরকম মনে হয়। এ সময়ে অসাধু জেলেদের প্রতিহত করার কাজে কোস্টগার্ড বড় ধরনের অবদান রাখছে। চোরাচালান প্রতিরোধ কোস্টগার্ডের একটি অন্যতম প্রধান চ্যালেঞ্জিং কাজ। স্থল ও সমুদ্র উভয় পথে অবৈধভাবে বাংলাদেশে বিভিন্ন পণ্য ও মাদক ইত্যাদি প্রবেশ করে এবং বাংলাদেশ থেকে চামড়া, সার, জ্বালানি তেল, কাঠ ইত্যাদি বিদেশে পাচার হয়। চোরাচালান রোধে কোস্টগার্ডের ভূমিকা প্রশংসার দাবি রাখে। দেশে সম্প্রতি একটি বড় ধরনের ইয়াবা চালান আটক করে যথেষ্ট সুনাম অর্জন করে। গত বছরে চোরাচালান বিরোধী কর্মকাণ্ডে কোস্টগার্ড অভূতপূর্ব সাফল্য অর্জন করে, যা বিগত বছরগুলোর সকল রেকর্ড ভঙ্গ করে। এছাড়াও গত বছরে 586 কোটি টাকারও অধিক মূল্যের পণ্য আটক করে এই বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়। আমাদের বাংলাদেশ সীমান্তে আমরা জাল বাসাইতেছি, বর্মান না থেকে আসিয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এগুলো যদি কারোর কাছে বিচার দিলে আমরা পাইতেছি। আমরা একটা ডুকন পাইছিলাম বাংলাদেশের কোস্টগার্ডের থেকে একটা অর্ডার পাইছি, বিডিআর থেকে একটা অর্ডার পাইছি আমাদের একটা ফ্ল্যাগ করার জন্য। তো আমরা ফ্ল্যাগগুলো দিচ্ছি, ফ্ল্যাগগুলো দিলে বর্মান না থেকে আসে ফ্ল্যাগগুলো নিয়ে ফেলাই দিচ্ছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত, জীববৈচিত্র্যে ভরপুর,
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, বিশ্ববাসীর কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় সুন্দরবন আমাদের অহংকার। বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষা করে এই সুন্দরবন। এ বনের ৯০% দুর্গম ঘন জঙ্গলে আবৃত। এ কারণে বনদস্যু বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। বিভিন্ন সময়ে তারা নিরীহ জেলেদের ধরে নিয়ে মুক্তিপণ দাবি করে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বিতীয় দ্বার তথা মোংলা সমুদ্র বন্দরে আগত সকল বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা, বিশাল সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের জনগণের নিরাপত্তা প্রদানের জন্য কোস্টগার্ড পশ্চিম জোন সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনি কি ফরেস্টের লোক? জি, ফরেস্টের লোক। সে কিছু লোকজনকে জিম্মি করে এদিক দিয়ে নিয়ে গেছে। ডাকাতরা কিছু জেলে ভালোই জিম্মি করে রাখছে। আপনি জায়গা চিনবেন ঠিক মতো? জি, পারবো। তাহলে আমাদের সাথে চলেন। অবৈধভাবে মূল্যবান গাছ কাটার ফলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন উজাড় হয়ে পরিবেশের ভারসাম্যহীনতার শিকার হচ্ছে। এছাড়াও ডাকাত দলের অভয়ারণ্য হিসেবে সুন্দরবন পরিচিত। ইতোমধ্যে কোস্টগার্ড একক ও যৌথ অভিযানে বিভিন্ন দস্যু বাহিনী আটক করতে সক্ষম হয়েছে এবং প্রচুর কাঠ উদ্ধার করেছে। এই অঞ্চলের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে যারা আপনার নিরীহ জেলে আছে তারা যেন নিরাপদে তাদের এই মাছের যে বিজনেস, যে ব্যবসাটা তারা করেন, মাছ ধরেন, মাছ বিক্রি করেন, সেটা নিরাপদে করতে পারেন, সেটা নিশ্চিত বিধান করবে। কিন্তু র্যাব, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী প্রায়শই এখানে আসেন এবং বিভিন্ন ধরনের যে আইনগত যে অভিযান সেটা পরিচালনা করে থাকে। কোস্টগার্ডের ব্যাপক কর্মতৎপরতায় অবৈধ গাছ কাটা অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে। সুন্দরবন অঞ্চলকে কঠোর নজরদারিতে আনা, অন্যায় তৎপরতার দমনে কোস্টগার্ডের একটি আলাদা জোনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তদুপরি বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় 2011-2012 অর্থবছরে কোস্টগার্ড প্রায় 586 কোটি টাকা মূল্যের অবৈধ মালামাল আটক করেছে। একই বছরে প্রায় 12 কোটি টাকা আয় করেছে। কোস্টগার্ড 2270 জন দস্যু আটক করেছে। 219টি অবৈধ অস্ত্রসহ 1222টি গুলি এবং 803 জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। স্থলপথের চেয়ে সমুদ্রপথে মাদকদ্রব্যের আমদানিকে সহজ ও ঝুঁকিমুক্ত মনে করে মাদক ব্যবসায়ীরা সমুদ্রপথে বিভিন্ন পন্থায় অবৈধভাবে মাদকদ্রব্য এনে থাকে। সম্প্রতিকালে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল কক্সবাজার থেকে টেকনাফ উপকূলে সীমান্তবর্তী দেশ মায়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থী অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে। এছাড়াও আমাদের উপকূলীয় অঞ্চল থেকে সহায় সম্বলহীন লোকেরা জমিজমা বিক্রি করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে নানা রকম ঝুঁকি ও বিপদের সম্মুখীন হচ্ছে। কিন্তু সকল প্রতিকূলতার ঊর্ধ্বে থেকে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ গমন প্রতিরোধে কোস্টগার্ড সবসময়ই তৎপর রয়েছে। এ পর্যন্ত কোস্টগার্ড 1644 জন শরণার্থীকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। আমরা মালয়েশিয়া যাইতেছি। কি কারণে মালয়েশিয়া যাচ্ছ? আমরা কষ্ট করে খাইতে মানুষ, আমরা বিদেশে এখানে কষ্ট বিষ্টা পাই। আমরা জাল মাছ আমরা মিন্নত করে খাইতেছি 30,000 টাকার জন্য
যখন লোকে বলছে মেরেছে যাইতে আমরা রেগে হলাম। মা বাবাকে ইনসিস্ট করে যে আমাকে কিছু পয়সা দাও, আমি দিলে তো তোমার ক্ষতি নাই, তোমার বাড়ি যদি বিক্রি করে দাও তাও আমি বিদেশে যে আমার অর্থ ইনকাম করবো এবং তোমার তো আবার বাড়ি করে দেবো। টাকা জোগাড় করে দালালদের হাতে দেয়। দালালরা এদেরকে নিয়ে যে গভীর সমুদ্রে তারা একটা নাটক করে এবং সেখানে দেখা যাচ্ছে যে হয় ইঞ্জিন খারাপ হয়ে গেছে বা এই শ্রেণী কিছু বলে তারা অন্য ট্রলারে চলে আসে, ওদেরকে ছেড়ে দিয়ে দৈবাতক্রমে যদি কোস্টগার্ড ওইদিকে যায়, যাওয়ার পরে হয়তো কোনো সিগন্যাল পায় যে এরকম বিপদে পড়ছে, এরকম বহুত লোককে কোস্টগার্ড উদ্ধার করছে। জায়গা জমি বেশি না আর মা বাবা হই আইব তো বেকার তো থাকতো না পারিস, ঠিক আছে। মা বাবা কোনো তো জায়গা জমি বন্ধক দিয়ে আর 30,000 টাকা লই দিয়ে মালয়েশিয়া যাওয়ার পয়সা দিম, ঠিক আছে। তারা আর লই গিয়ে এখন আয় 2 দিন সমুদ্রের মধ্যে, ঠিক আছে। হানা পানি ন পারে তারা হয়তো আইয়ের গাড়ি টলার আইয়ের উড়ে দিয়ে তারা গেছে আর ন উড়া এক পর্যায়ে তারা আর কি পানি ফালাই দিয়ে। এ সমস্যা নিরসনে কক্সবাজার থেকে টেকনাফ উপকূলে কোস্টগার্ডের ঘাঁটি ও জনবল বৃদ্ধি করা প্রয়োজন। প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় এলাকায় আঘাত হানে। সিডার ও আইলার ধ্বংসলীলা উপকূলবাসীকে করেছে নিঃস্ব। এরকম দুর্যোগকালে কোস্টগার্ড সবসময়ই বন্ধুর মতো অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। ঘূর্ণিদুর্গত এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সতর্কীকরণ, দুর্গতদের নিরাপদ স্থানে স্থানান্তর করা, উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা প্রদান সহ প্রত্যেকটি কাজ কোস্টগার্ড অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পাদন করেছে। এছাড়াও কোস্টগার্ড জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল ক্যাম্প গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে আসছে। কোস্টগার্ডের উন্নয়ন ও আধুনিকায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে সরকার উপকূলীয় এলাকায় 10টি নতুন স্টেশন ও দুবলার চরে একটি আউটপোস্ট চালুর অনুমোদন দিয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কোস্টগার্ডের বহরে 2টি হারবার পেট্রোল বোট ও 10টি বড় আকারের হাইস্পিড বোট সংযোজিত হবে। পেশাগতভাবে একটি চৌকস বাহিনী হিসেবে কোস্টগার্ডকে গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীতে নির্মাণ করা হচ্ছে আধুনিক প্রশিক্ষণ সুবিধা সহ কোস্টগার্ডের একমাত্র প্রশিক্ষণ ঘাঁটি। দুর্যোগকালে দেশের দক্ষিণাঞ্চলের জনগণকে প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য ঘাঁটিটি দুর্যোগ সমন্বয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। দুর্যোগকালে কার্যকরভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে দুর্যোগ মোকাবেলার জন্য 19টি কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার বা সিসিএমসি নির্মাণ কাজ চলছে। এ সেন্টারে প্রতিটি বিল্ডিং উপকূলীয় এলাকাসমূহে কোস্টগার্ডের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। সেন্টারগুলো দুর্যোগকালে সাইক্লোন শেল্টার হিসেবেও ব্যবহৃত হবে। বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইতিমধ্যে কোস্টগার্ডে সংযোজিত হয়েছে ডিফেন্ডার ক্লাস বোট। এছাড়া মার্কিন সরকারের সাথে 6টি মেটাল শার্ক ডিফায়ান্ট পেট্রোল বোট এবং 3টি অ্যাম্বুলেন্স বোট প্রদানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাপান সরকারের সহায়তায় সমুদ্র এলাকায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিহত করা এবং নিরাপদ সমুদ্র এলাকা নিশ্চিত করার জন্য জাপানের গ্র্যান্ড টেইট তহবিল থেকে 3টি সমুদ্রগামী জাহাজ সরবরাহের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সরকারের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার জাতীয় স্বার্থ সংরক্ষণ করার জন্য একটি শক্তিশালী কোস্টগার্ডের বিকল্প নেই। সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের ক্ষেত্রে কোস্টগার্ড সার্বক্ষণিক তৎপর। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে কখনো পিছিয়ে নেই এই বাহিনী। এই বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করা হলে দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।